মা হ্যালো সবাইকে, তো আজকে বিকালবেলায় মা আর আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জিনিস দেখার জন্যে। আমার কাছে নতুন, আশা করছি তোমাদের কাছেও নতুন হবে। তো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কি বলো তো, আমাদের ওখানে যেরকম প্রসেশন বেরোয়, আমার তো ব্যাপারটা অনেকটা সেরকমই লাগলো। তোমাদেরকে তো বললাম যে আমাদের ওইখানের কালচার আর এখানের কালচার মানে পুরোপুরি আলাদা, আকাশ পাতালের মতো আর কি। যেহেতু আমি কখনো দেখিনি এই জিনিসটা, তার জন্যে আমার আর কি এই জিনিসটা দেখার প্রতি আগ্রহ অনেকটাই বেশি ছিল, তাই আমি বারবার করে দেখার জন্য আসছিলাম। কি বলতো, মানে 2-3 বার করে এসছি, 2-3 বার করে ঘরে গেছি। তো আমাদের ওখানে যেরকম প্রসেশনে যায় ওরকমই মনে হলো ব্যাপারটা। আর এখানে হচ্ছে এর নাম বলে জাবারা। আর দেখতে পাচ্ছ সবাই ওই যে গম আর জব এই দুটো জিনিস হচ্ছে লাগিয়েছে, গাছও হয়ে গেছে, সেগুলো আর কি মাথায় করে নিয়ে যাচ্ছে। মানে মা বলল যে এগুলো হচ্ছে অনেকের মানসিকতা থাকে যে এটা নিয়ে এত দূর ঘুরবো, তো তার জন্যেই আর কি এগুলো নিয়ে সবাই ঘোরে। আর তাছাড়াও হচ্ছে মন্দিরের থেকেও মানে যে মন্দির থেকে আর কি বেরোয় সেই মন্দিরেও আর কি এগুলো লাগানো থাকে। তো আমার বিয়ের পর এটা নিয়ে মনে হয় আমি এখানে এসেছি 5 বার। তো যখনই আসি তখনই একটা নতুন কিছু দেখি, মানে নতুন অনুষ্ঠান, মানে যখনই আসি তখন কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। আর দেখো, এইটা হচ্ছে পুজোর প্রসাদ, পোহা। ভাবা যায়? আমাদের ওখানে তো কখনোই ভাবি না যে পোহাও পুজোর প্রসাদ হতে পারে। আমরা যে রেডি হয়েছি, এখন যাব আমরা মামা বাড়ি, এসকের মামা বাড়ি, আমাদের মামা শ্বশুর বাড়ি। আমরা সবাই রেডি, এখন হচ্ছে যাব। আর ওইখানে গিয়ে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, আশা করছি তোমরা দেখোনি সেই জিনিসটা। তো চলো যা যাক। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে বিকাল হয়ে গেছে। আর আজকে আমরা পুরো ফুল ফ্যামিলি বেরিয়েছি, পুরো না, বাবা বাদে, বাবা আসেনি শুধুমাত্র। আর তোমাদেরকে তো আগের দিন দেখালাম যে জাবারা হচ্ছিল, তো এটাও হচ্ছে আরেকটা জাবারা, মানে পরের দিন বেরিয়েছে এখানটায়। আর আমার সত্যি ভীষণ ভয় লাগছিল এই কালী ঠাকুরের নাচ দেখে। মানে এই জাবারার মাঝে মাঝে আর কি রাস্তায় এরকম ঠাকুররা কি, মানে যে যারা ঠাকুর সাজে, তো এরকম নাচ হয়। সত্যি আমি মানে কালী ঠাকুরের নাচ দেখে সত্যি আমার সামনাসামনি খুব ভয় লাগছিল। মামা বাড়ি যাওয়ার পথেই আমরা আটকে গেছিলাম আর কি, এখানে দাঁড়িয়ে হচ্ছে নাচ হচ্ছে। তো এখান থেকে আমরা বেরোতে পারছিলাম না, যতক্ষণ না আর কি এটা শেষ হবে ততক্ষণ আমরা বেরোতেও পারবো না। তো যেতে যেতে না আমাদের রাত কি সন্ধ্যা হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি। আর এই জিনিসটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, এটা হচ্ছে একটা কুয়ো। তো যেহেতু রাত হয়ে গেছে তার জন্য ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই জায়গাটা কোন জায়গা, তো এটা হচ্ছে এমপি, মানে মধ্যপ্রদেশে আর কি। বাবা, এখন হাসি হচ্ছে নাকি? এখন হাসি হচ্ছে? সবাই চেনে না। জল কমে গেছে অনেক, অনেক জল কম। হ্যাঁ, আগে যেবার এসেছিলাম আরো উপরে ছিল জল, বলো না এসকে? ওই আগের বার এসেছিলাম তখন আরো উপরে ছিল না জল? হ্যাঁ হ্যাঁ, এবারটা অনেক নিচে চলে গেছে, অনেক নিচে চলে গেছে। হ্যাঁ অনেক, এই যে রড, এই রডের কাছে ছিল, এবারটা রড হারিয়ে গেছে, কারণ বৃষ্টি বর্ষা কম হয়েছে না, এবারটা আরো কমে যাচ্ছে। মামি এই জল দিয়ে সব কাজ করো না? না বাবা, এই জলেও কাজ করি, আমার বেশি তুলছি না, এই সকালবেলা ইসির জল আসে নলে। হ্যাঁ, মোটর লাগানো ছিল না, এবার মোটর লাগাই। এসকে মা এরকম ভিডিও তুললে হবে না, এরকম বাদ তুলতে কি রে? এসকে তাকালে না কেন? তাকালাম, তুই তাকালে না। এরকম বাদ তুলতে হবে। তো মামা বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। সকালবেলায় দেখো এসকে আবার ইডলি আর হচ্ছে বড়া নিয়ে চলে এসছে। আর এখানে আসলে তোমার সাথে এগুলোই খেতে ইচ্ছা করে। বললাম না টেস্ট বানাই।
হ্যাঁ, এরা বোঝে যে কিভাবে বানাতে, আমাদের এখানে তো অতটা বোঝে না। আমাদের একটাই ডিউটি, খাওয়া খাওয়া দাওয়া। খাবে যাবে জল মিশে আর জন্য ভালো লাগে চাটনিতে বলো না এই নিয়ম। তোমরা তো জানোই যে সব সময় আমার ফোন অন করাও হয় না, সব কিছু ক্যাপচার করাও হয় না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, অনেক কিছু রান্না করতে হবে। তো চলে যাচ্ছ কেন? হ্যাঁ, আর এসকে দেখো আমাকে মানে ভেঙিয়ে দিয়ে চলে গেল, কি আর বলবো। আর আজকে হচ্ছে অনেক কিছু মেনুতে রয়েছে, আজকে একটা স্পেশাল ডে। মাছের ঝোলটা ঘরে রাখতে হবে। জল হয়ে গেছে। মাছের ঝোলটা ঘরে রাখতে হবে। মোরগ কে রান্না করবে? হয়ে গেল প্রায়। আজকে হচ্ছে আমাদের পিকনিক। মোরগ কে করবে? মা। রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি মেনু। প্রথমে রয়েছে এই যে বেগুন ভাজা, আর এটা সকালে করেছিলাম খিচুড়ি, সেটা রয়ে গেছে। আর তারপর রয়েছে যে মুগ ডাল, যেগুলো দেখা যেগুলো কাছাকাছি লাগবে। মুগ ডাল হচ্ছে এই যে মাছের ঝোল কমপ্লিট, আর হচ্ছে মাটন, খুন্তিটা রয়েছে এই যে মাটন। আর একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে দেশি মুরগের লাল লাল ঝোল। তো আজকে এত কিছু রান্না বান্নার কারণ হচ্ছে সুমিদের বাড়ি থেকে বাবা, কাকা, ভাই সবাই এসছে আর কি সুমিকে নিতে। তো তার জন্যেই এই যে সবাইকে খেতে বসিয়ে দেয়া হয়ে গেছে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল, আর এখানে আমাদের থাকার টাইমও শেষ হয়ে গেল, মানে আমাদের বাড়িতে যাওয়ার টাইমও চলে আসলো। তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়ি। 3 মাস পরে মুক্তিযুদ্ধের সময় যেরকমই হোক না কেন তোমরা যাবা। ফোন নিছ মা? তো নিয়ে নাও, ফোনটা নাও। টাটা কাকু, কাকুরে টাটা করে দাও। কাকুরে কাকু কি বলবা? তো মা আমাদের যাচ্ছে এগোতে, আর এখন আমরা সোজা যাব হচ্ছে ওর কাকিয়াদের বাড়িতে, মানে সুমিদের বাড়িতে যাব। ওখান থেকে তারপর সুমিকে নিয়ে আমাদের ছাড়তে যাবে আর কি। আর কি বলতো, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট, মানে এবারের মতো লাস্ট এই রাস্তা দিয়ে আসা। তো এত সুন্দর লাগে আমার এই রাস্তা দিয়ে যখন যাই, মানে সব জায়গায় পাহাড়, তারপর কোনো কোনো জায়গায় এই যে বন, মানে এই বনগুলো মানে এত সুন্দর ভিউ দেয়, মানে কি বলবো, ক্যামেরায় অতটা বোঝা যায় না, সামনাসামনি যতটা আর কি বোঝা যায়। তো তার জন্য বেশ কিছুটা আমি ক্যাপচার করেছি যে লাস্ট বারের মতো। তো সুমিদের বাড়িতে বেশ কিছুটা টাইম কাটানোর পর সুমিকে নিয়ে এই যে আমরা যাচ্ছি। আর ওই যে তোমাদের আগের ভিডিওতে বললাম যে কাউকে ছাড়তে গেলে সত্যিই খুব খারাপ লাগে, আনতে গেলে সত্যিই খুব ভালো লাগে। তো ওর ঠাম্মির খুব খারাপই লাগছিল আমাদের ছেড়ে যেতে। আর আসার সময় তো মা ছিল, তো এবার হচ্ছে আমরা 3 জন একটু ভাবছিলাম যে ট্রেনের মধ্যে কোনো অসুবিধা করে কিনা। দেখছো দেখছো সব কিছু? হ্যাঁ উরি বাবা আমার মাটা আইছে, আমার মা। তো এটা ছিল আমাদের 3 জনের ফার্স্ট জার্নি। আর সোনা মায়ের তো অনেক অভিজ্ঞতা হয়ে গেল। আর যেহেতু ট্রেনে না অনেক মানে এসিটা অনেকটাই বাড়ানো ছিল, তার জন্য ওকে একদম টুপি পরিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা না লেগে যায়। আর একটু টেনশন হচ্ছিল কোনো অসুবিধা হয় কি না, তো কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক করে আমরা বাড়িতে পৌঁছে গেছি। এটা কে? আমার মা? এটা আমার সোনা পাখি? তুমি আমার সোনা পাখি?
শোনা আমার 3 মাস হয়েছিল এমপিতে বসেই, তো ওখানে বসে তো আর ছবি তোলা হয়নি। তো যেহেতু এই দায়িত্বটা হচ্ছে বোনেরই, তো ও এসছে আজকে হচ্ছে 3 মাসের ফটোশ্যুট হবে। এই যে কালিও মাখিয়ে নিয়েছে মুখে। আর এই যে হচ্ছে ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে কি বানিয়েছিস? পোকা, শুয়োপোকা। শুয়োপোকা 3 মাসের শুয়োপোকা, দেখি দেওয়ার পরে বোঝা যাবে সঠিক। ওই করবে, শিং হয়েছে দুটো। দে দে তাড়াতাড়ি দে। তুমি আমার সোনা পাখি, সোনা পাখি, তুমি একটু হাসি দাও, একটুখানি হাসি দাও, একটুখানি। ছবি তোলা হচ্ছে তো তোমার, হাসিটা দেবে না তুমি? দেবে না হাসি? একটু হাসি দাও। ও মা, ওর আবার খিদে পেয়ে গেছে, হিসি দিয়েছে না? কি অবস্থা হয়ে গেল। চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।